আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষগুলা, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দয়া আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো আবার আপনার মাঝে আয়া পড়লাম আমার 17 নম্বর ব্লগটা কমপ্লিট করার লাগে। ভিডিও থামলেন দেখে অবশ্যই বুঝছেন যে আজকের ব্লগের টপিকটা কি হইতে যাইতেছে। আজকের ব্লগের টপিকটা হয়েছে ঢাকা শহরের ভিতরে এমন একটা রেস্টুরেন্টে আপনারা লয়ে যাম, যে রেস্টুরেন্টে সপ্তাহে 2 দিন পাওয়া যায় উটের দুধের চা। তো আর বেশি দেরি না করে আমরা দুই বন্ধু রওনা দিলাম সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমরা সন্ধ্যা যাইতেছি, কারণ রেস্টুরেন্টের সন্ধ্যাবেলায় জমজমাট থাকে, শত শত মানুষের ভিড় থাকে সন্ধ্যাবেলায় ওই রেস্টুরেন্টের সামনে। তো রেস্টুরেন্টটা আমরার বাড়ির পাশে, এই কারণে যাইতেছি আমরা হাইটা। যদি ওই রেস্টুরেন্টে একবার যান খাইতে, বাড়ির যাইবেন হাত চাইটা। তো আর বেশি দেরি না করে, ভিডিও বেশি লম্বা না করে সরাসরি আমরা চলে যাই সেই রেস্টুরেন্টের সামনে, যেইখানে কিনা পাওয়া যায় উটের দুধের চা। ভাই শুই না তো আমার বিশ্বাসই হইতাছে না। আপনাদের যেমন বিশ্বাস হইতাছে না, আমারও তেমন বিশ্বাস হইতাছে না। তো চলেন দেখা যাক এই রেস্টুরেন্টে আসলে কি উটের দুধের চা পাওয়া যায় কিনা। তো হাঁটতে হাঁটতে আয়া পড়লাম আমরা সেই রেস্টুরেন্টের সামনে। রেস্টুরেন্টের লোকেশনটা আমি আপনাদেরকে বলে দেই, আফতাবনগর, বটতলার মোড়, গাজী হোটেল অ্যান্ড কাবাব ঘর। সন্ধ্যা তো হয়ে গেল, এখন মানুষের ভিড়টা দেখেন। সন্ধ্যা হইতে না হইতে কত মানুষের ভিড় রেস্টুরেন্টের সামনে। তো সর্বপ্রথমে আয়া পড়লাম আমি গ্রিল স্ট্যান্ডের মামার কাছে। তো যখনই ভিডিও করতেছিলাম, মামা ক্যামেরা দেখে বললো মামায় নাকি আমার কি কইব। মামারে 10 টাকা দিলাম, মামাই সুন্দর মতো বাজ্য দেয়। খুশি আমি 10 টাকা পাই, 10 টাকা আমি তো মামাই 10 টাকা পাই অনেক খুশি। যাই হোক, এখন আমি আপনাদেরকে মামার কাবাব স্ট্যান্ডটা দেখাই। এই জায়গায় আপনারা পাবেন চিকেন চাপ, গ্রিল, কাবাব, সব ধরনের চিকেন জাতীয় খাবার। তো এই জায়গায় সব চিকেন জাতীয় খাবার পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্রাকৃতিকভাবে কয়লায় পুড়িয়ে বানানো হয়। অন্যান্য রেস্টুরেন্টে এমনও হতে পারে বানিয়ে রেখে দেয়, তারপর কাস্টমারদের সার্ভিস করে। তো এই গাজী হোটেলের নিয়মটা অন্যান্য রেস্টুরেন্টের চেয়ে একদম আলাদা। যার যেটা লাগবে কাস্টমার অর্ডার দেওয়ার পরে তারা খাবার তৈরি করে। দেন মামার এই জায়গায় আমি ভিডিও করতেছিলাম, মামা আমার কাজে লাগাই দিল। কইলো বাইক না, শুধু ভিডিও করলে হইব না, আমার চাপ ভাইজা দেও, দেখি তুমি পারো কিনা। তো যখন আমি চাপ ভাজতেছিলাম, নিজের কেন জানি কারিগর মনে হইতেছিল। ভাবতেছিলাম মনে মনে আমি মনে বড় কোনো কারিগর হয়ে গেছি, এমন একটা ফিল পাইতেছিলাম আর কি। খালি ভাবতে আসছিলাম, আসলে আমার মাথায় গোবর, আমি কিছুই পারি না। মামাই হিগাই দিছিল এমনে, এই কারণে ভাবছি। তো মামাই কয় বাইক না, এমনে বাজলে তো হইব না। আজকে শুক্রবারের দোকানে চাপ প্রচুর বেশি থাকে, শুক্র শনিবার কাস্টমার অনেক বেশি থাকে। মামাই কয় তুমি যেমনে ভাজদাছ এমনে ভাজলে কাস্টমার পলাইব। তো এইদিকে আমার আরেকজন ইয়ারউদ্দিন মামা আয়া বললো কাবাব লয়া। আমি আপনাদেরকে আগেই বলছি যে এই রেস্টুরেন্টের সব কিছু তরতাজা অর্ডার দেওয়ার পরে ভাজা হয়। দেন কাবাব স্ট্যান্ড থেকে আমি সরাসরি আয়া পড়লাম রুডি স্ট্যান্ডে। এই জায়গায় আপনারা সব ধরনের রুটি পরোটা পাইবেন, বিশেষ করে রাত্রের বেলা নান রুটি, শাহি পরোটা, লাচ্চা পরোটা, আরও নানান ধরনের অনেক পরোটা। সব কিছু একদম তরতাজা কয়লায় পুড়িয়ে ভাজানো হয়। তো এইদিকে পরোটা ভাজতেছিল আমার জনি মামা। মামার দিকে ক্যামেরাটা ফিরাইতে না ফিরাইতে মামা ক্ষমাটারে ওই দিকে ফিরাই লাইলো। কয় ভাই না, ক্যামেরা সরা, তোর মামি দেখলে বড় ধরনের গন্ডগোল হয়ে যাইব। মামার চেহারা দেখা মনে হইতেছিল মামাই যেন মামি। দেন এদিকে দেখেন বড় ভাই আশিক রুটি বানাইতেছে। তার এই পরোটা বানানোর স্টাইল দেখেন, হাতের মুভমেন্ট কত ফাস্ট ভাই, আমি তো দেখা পুরা অবাক। পুরা নিনজার মতো একটা করে বানাইতেছে, একটা করে ঢুকাইতেছে তাওয়ার মধ্যে। দেন আমি সরাসরি আয়া পড়লাম রুডি আর কাবাব স্ট্যান্ড থেকে সরাসরি হালিম স্ট্যান্ডে।
এই জায়গায় দেখলাম কত সুন্দর হালিম বানাইতেছে মনির ভাই, একদম তরতাজা চুলার মধ্যে গরম গরম, চুলার থেকে উঠাই গরম গরম সার্ভিস সরাসরি কাস্টমারের কাছে। হালিম 120 টাকা, পার্সেল 150। এর উপরে কি দেওয়া যায়? হ্যাঁ, হেল্প দেওয়া যাবে। 200 টাকা আছে, 300 টাকা আছে, 500 আছে, 800 আছে। নরিরা হালিম আছে। নগদে বানায় দেওয়া হয়? হ্যাঁ, নগদ বানাই দেওয়া হয়। এই জায়গায় সব ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে আরেকটা অন্যতম আইটেম হলো মোরগ পোলাও। মোরগ পোলাওয়ের সাথে থাকছে 1 প্লেট রাইস, বড় একটা চিকেন, সাথে ডিম, অনলি 200 টাকা। দেন আপনারা তো সব কিছুই দেখলেন, এখন আইসা বললাম আমাদের মেন আকর্ষণ উটের দুধের চা। তাওয়ার মধ্যে মরুভূমির গরম বালি পুড়িয়ে বানানো হচ্ছে সেই বিখ্যাত উটের দুধের চা। নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি হয় এই উটের দুধের চা। সেই অনুযায়ী প্রাইস তত বেশি না, অনলি 150 টাকা। এই উটের দুধের চা ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন নানান রকমের নানান ধরনের চা, যেমন দুধ চা, রং চা, মাল্টা চা, তেঁতুল চা, জলপাই চা, মরিচ চা। আমি সবগুলোর নাম বলতে পারতাছি না। এছাড়াও বিভিন্ন ধরনের চায়ের আইটেম এই জায়গায় পাওয়া যায়। রাতের আড্ডায় হাতে যদি থাকে 2 কাপ গরম গরম চা, তাহলে তো কোনো তুলনাই হয় না। আপনাদেরকে তো সব কিছুই দেখাইলাম, দেন এখন চলেন রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টের ভিতরে ঢোকা মাত্রই আপনারা দেখতে পারবেন সামনে কাউন্টার অথবা ক্যাশ, আপনারা যেটা বলেন। তো ভিতরে ঢুকতে না ঢুকতে আমি দেখলাম কাস্টমার একদম ভরপুর। কিছুক্ষণ আগে আরো বেশি কাস্টমার আসছিল, যার কারণে ভিডিও করতে সমস্যা হইতেছিল। তো আমি সবশেষে চলে এলাম রেস্টুরেন্ট বন্ধ করার কিছুক্ষণ আগে। ভিতরের ডেকোরেশনটা একদম পারফেক্ট, ফ্যামিলি নিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। তো খাওয়া দাওয়া শেষে আপনারা এই জায়গায় আরো পাবেন বগুড়ার দই, রসমালাই, ছানা, জিলাপি, সন্দেশ, লাচ্ছি, ঠান্ডা জাতীয় আরো অনেক কিছু। তো আর বেশি দেরি না করে আপনারা চলে আসুন আফতাবনগর বটতলার মোড় গাজী হোটেল অ্যান্ড কাবাব ঘর। তো আপনাদেরকে আরেকটা কথা বলার বাকি রয়ে গেছে। 16 নাম্বার ব্লগ দিতে আমি বলছিলাম 17 অথবা 18 নাম্বার ব্লগ দিতে আমি আপনাদের দেখাবো আমি কোন জায়গায় চাকরি করি। আসলে আমি এই রেস্টুরেন্টেই চাকরি করি। তাদের আচার আচরণ মিলিয়ে সব দিক দিয়ে এই রেস্টুরেন্টটা জোস। তো এই জায়গায় সবাই আনন্দের সহিত চাকরি করি। বিশেষ করে এই রেস্টুরেন্টের ম্যানেজার নিশাদ ভাই, তার মন মানসিকতা অনেক ভালো। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সামনে যেন আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এনে দিতে পারি। তো আমার ভালোবাসার মানুষগুলা, আজকের ব্লগটা এই পর্যন্তই। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।